স্বাগতম লিসেনার বাংলা। একবার কল্পনা করে দেখো, একটা সকালে ঘুম ভাঙার পর তোমার নাম আর তোমার থাকে না। তোমার পরিচয়, তোমার কাপড়, তোমার পছন্দ, তোমার ভবিষ্যৎ সব কিছু এক মুহূর্তে কেড়ে নেওয়া হয়েছে। তুমি আয়নায় তাকাও, কিন্তু সেখানে আর তুমি নেই। আছে শুধু ভয়, আছে শুধু অনিশ্চয়তা, আর আছে একটাই প্রশ্ন: আমি কি বাঁচব? এই বই ঠিক এখান থেকেই শুরু হয়। কোনো গল্প দিয়ে নয়, কোনো কল্পনা দিয়ে নয়, বরং মানুষের জীবনের সবচেয়ে অন্ধকার জায়গা থেকে। এই বই আমাদের শেখায় না কিভাবে সুখী হতে হয়। এই বই আমাদের জিজ্ঞেস করে, যখন সুখী আর সম্ভব নয়, তখন তুমি বাঁচার কারণ খুঁজে পাবে কিভাবে? লেখক ভিক্টর ফ্র্যাঙ্কেল ছিলেন একজন সাধারণ মানুষ। তারও পরিবার ছিল, স্বপ্ন ছিল, ভবিষ্যৎ ছিল। কিন্তু একদিন সব কিছু শেষ হয়ে যায়। সেই সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তিনি একজন ইহুদি ছিলেন, আর সেই পরিচয়ের জন্যই তাকে পাঠানো হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে। সেই জায়গা কোনো জেলখানা ছিল না, ওটা ছিল মানুষের আশা ভাঙার কারখানা, যেখানে মানুষ প্রতিদিন বাঁচত, কিন্তু প্রতিদিন একটু একটু করে মরে যেত। সেখানে মানুষ মরত ক্ষুধায়, ঠান্ডায়, অমানবিক কষ্টে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল মনের ভেতরের মৃত্যু। যখন একজন মানুষ বুঝে ফেলে তার ভবিষ্যৎ নেই, তার স্বপ্নের কোনো মানে নেই, তার কষ্টের কোনো শেষ নেই, সেই মুহূর্তে মানুষ ভেঙে পড়ে। এই বই সেই ভাঙনের গল্প, কিন্তু একই সঙ্গে এই বই সেই না ভাঙার গল্প। ভিক্টর ফ্র্যাঙ্কেল লক্ষ্য করেছিলেন, সবাই একই কষ্ট পাচ্ছিল, একই খাবার, একই ঠান্ডা, একই মার, একই অপমান। তবুও কেউ কেউ বেঁচে থাকছিল, আর কেউ কেউ ভিতর থেকে মরে যাচ্ছিল। তখন তার মনে প্রশ্ন জাগে, কেন? কেন কিছু মানুষ সব হারিয়েও আশা ধরে রাখতে পারে, আর কিছু মানুষ সব কিছু থাকার পরও হাল ছেড়ে দেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এই বইয়ের জন্ম। এই বই আমাদের বলে, মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া যায়, কিন্তু একটি জিনিস কেড়ে নেওয়া যায় না। সেটা হলো তার মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা। পরিস্থিতি তুমি বেছে নাও না, কষ্ট তুমি চাও না, দুঃখ তুমি ডেকে আনো না, কিন্তু সেই কষ্টের ভেতরে তুমি কি মানুষ হয়ে উঠবে, সেই সিদ্ধান্তটা তোমার। এই বই পড়তে পড়তে একটা সময় তুমি বুঝবে, এটা শুধু যুদ্ধের গল্প নয়, এটা তোমার গল্প, আমার গল্প, আমাদের সবার গল্প। কারণ আমাদের জীবনেও অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা আটকে পড়ি, যখন মনে হয়, কেন আমার সাথে এটা হচ্ছে, কেন আমি, এর কোনো মানে আছে? ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেন, জীবনকে প্রশ্ন করো না, বরং জীবন তোমাকে প্রশ্ন করছে। আর প্রতিদিনের কাজ, প্রতিদিনের কষ্ট, প্রতিদিনের সিদ্ধান্ত, এই সব কিছু দিয়েই তোমাকে সেই প্রশ্নের উত্তর দিতে হয়। এই বই ধীরে ধীরে তোমাকে শেখাবে কিভাবে কষ্টের ভেতরেও মানে খুঁজে পাওয়া যায়, কিভাবে ভালোবাসা শরীর ছাড়াও বেঁচে থাকতে পারে, কিভাবে ভবিষ্যতের একটা ছোট আশা আজকের অসহ্য যন্ত্রণাকে সহ্য করার শক্তি দেয়। এই বই শেষ করে তুমি হঠাৎ খুব খুশি হয়ে যাবে এমনটা নয়, কিন্তু তুমি শান্ত হবে, তুমি শক্ত হবে, তুমি বুঝতে পারবে তোমার কষ্টটা অর্থহীন নয়। এই বই তোমাকে বলবে না সব ঠিক হয়ে যাবে, এই বই তোমাকে বলবে, সব ঠিক না হলেও তোমার জীবন মূল্যবান। এখন এই যাত্রা শুরু, ধীরে ধীরে, গভীরভাবে, একদম মানুষের মন ছুঁয়ে। এই গল্প শোনার সময় তুমি শুধু শোনো না, অনুভব করো। কারণ এই বই পড়া মানে নিজের জীবনকে নতুন করে দেখা। আর এই যাত্রার শেষে হয়তো তুমি নিজেকেই প্রশ্ন করবে, আমার জীবনের মানে কি? ট্রেনটা ধীরে ধীরে থামে। কেউ জানে না এই থামা মানে জীবনের কোন মোড়। ভেতরে গিঁ চাপা মানুষ, কারোর হাতে ছোট ব্যাগ, কারোর হাতে কিছুই নেই, সবাই চুপ। এই চুপচাপটাই সবচেয়ে ভয়ঙ্কর। দরজা খুলতেই চিৎকার, ধাক্কা, অপরিচিত ভাষা, চারদিকে বন্দুক, কুকুরের ঘেউ ঘেউ, আর চোখে এমন দৃষ্টি যেখানে কোনো মানুষ নেই। এই প্রথম ধাক্কা, এই মুহূর্তেই মানুষ বুঝে ফেলে
এখানে যুক্তি কাজ করে না, এখানে প্রশ্নের উত্তর নেই, এখানে শুধু আদেশ। একজন বলে ডানে যাও, আরেকজন বলে বাঁয়ে। এই ডান বাঁয়ের ভেতরেই কেউ জীবনের দিকে যায়, কেউ মৃত্যুর দিকে। কিন্তু তখন কেউ জানে না। ভিক্টর ফ্র্যাঙ্কলও জানতেন না। তিনি শুধু দেখছিলেন 1 সেকেন্ডে মানুষ ভাগ হয়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, মা একদিকে, বাবা অন্যদিকে, স্ত্রী চোখের সামনে হারিয়ে যাচ্ছে। কেউ কাঁদছে না, কেউ চিৎকার করছে না, কারণ ভয় এত গভীর যে চোখের জলও শুকিয়ে গেছে। এরপর আসে পোশাক কেড়ে নেওয়া। ধীরে ধীরে নয়, একদম হঠাৎ। মানুষের শরীর নয়, মানুষের সম্মান খুলে নেওয়া হয়। নাম নেই, পরিচয় নেই, একটা সংখ্যা দেওয়া হয়। এখন থেকে তুমি এই সংখ্যা। ভিক্টর ফ্র্যাঙ্কল দেখলেন, মানুষ নিজের নাম ভুলে যেতে পারে, কিন্তু নিজের ভেতরের প্রশ্নটা ভুলতে পারে না। আমি কি আবার মানুষ হতে পারব? প্রথম রাতটা সবচেয়ে কঠিন। ঠান্ডা মাটি, কোনো কম্বল নেই, কেউ কাঁপছে, কেউ নিঃশব্দে শুয়ে আছে। এই শুয়ে থাকা মানে ঘুম নয়, এই শুয়ে থাকা মানে ভাবা, আমি কি সকালটা দেখতে পাব? পরের দিন থেকে এক নতুন জীবন শুরু হয়, যেটাকে জীবন বলা যায় না, যেটা শুধু বেঁচে থাকা। খাবার মানে এক বাটি পাতলা জল, ভেতরে কয়েকটা ভাসমান কিছু। ক্ষুধা এমন হয় যে মানুষ কথা বলা ভুলে যায়। শরীর ধীরে ধীরে দুর্বল হয়, কিন্তু তার আগেই মন ভেঙে পড়ে। ভিক্টর ফ্র্যাঙ্কল লক্ষ্য করেন, কিছু মানুষ প্রথম দিকেই ভেঙে যায়। তারা আর কথা বলে না, আর চোখে তাকায় না, তারা শুধু অপেক্ষা করে শেষটার। আর কিছু মানুষ অবিশ্বাস্যভাবে একটা ছোট আশা আঁকড়ে ধরে, একটা মুখের কথা, একটা স্মৃতি, একটা ভবিষ্যৎ ভাবনা। এখানেই পার্থক্য। একদিন কেউ বলে সব শেষ, আর কোনো মানে নেই, আর আরেকজন বলে এখনো কিছু বাকি আছে। কষ্ট সবারই সমান, কিন্তু অর্থ সবার এক নয়। ক্যাম্পে মার খাওয়া ছিল স্বাভাবিক, অপমান ছিল নিয়ম। মানুষ ধীরে ধীরে নিজেকে পশুর মতো ভাবতে শুরু করে। কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কল একটা জিনিস খেয়াল করেন, যে মানুষ নিজের ভেতরের মানুষটাকে একটুও বাঁচিয়ে রাখতে পারে, সে আলাদা। কেউ কারো সাথে এক টুকরো রুটি ভাগ করে, কেউ একটা ভালো কথা বলে। এই ছোট কাজগুলোই মানুষকে মানুষ রাখে। এক রাতে ভিক্টর ফ্র্যাঙ্কল আকাশের দিকে তাকান। তারা দেখা যায়। এই তারা ঠিক আগেও ছিল, যুদ্ধের বাইরে, এই ক্যাম্পের বাইরে। এই আকাশ তাকে মনে করিয়ে দেয়, এই কষ্টটাই সব নয়। তিনি ভাবেন তার স্ত্রীকে, জানেন না সে বেঁচে আছে কিনা, কিন্তু ভালোবাসাটা বেঁচে থাকে, আর সেই ভালোবাসাই তাকে ভেঙে পড়তে দেয় না। এই ক্যাম্পে সবচেয়ে ভয়ঙ্কর ছিল অনিশ্চয়তা। আজ বাঁচবে কিনা কেউ জানে না। তবুও কেউ কেউ ভেতরে ভেতরে ঠিক করে ফেলে, যদি বাঁচি আমি সাক্ষী থাকব, আমি বলবো এই গল্প। তখন ভিক্টর ফ্র্যাঙ্কল বুঝতে শুরু করেন, মানুষ শুধু খাবারে বাঁচে না, মানুষ মানে খুঁজে বাঁচে। এই প্রথম অংশে আমরা মানুষের ভাঙন দেখি, কিন্তু এখানেই বীজ বোনা হয় এক নতুন ভাবনার, যেখানে কষ্টই শেষ কথা নয়, যেখানে মানুষ এখনো বেছে নিতে পারে ভেঙে পড়বে নাকি দাঁড়াবে। এই গল্প এখানেই থামে না, কারণ আসল যুদ্ধ এখনো বাকি। দিনগুলো আর দিন থাকে না, সবকিছু একসাথে মিশে যায়। সকাল, দুপুর, রাত সব একরকম লাগে, কারণ এখানে সময় নয়, কষ্টই ঘড়ি হয়ে যায়। সকাল শুরু হয় হঠাৎ চিৎকারে, ঘুম ভাঙে ভয়ে, কারো স্বপ্ন ভাঙে না, কারণ স্বপ্ন দেখার শক্তি আর নেই। লাইন ধরে দাঁড়াতে হয়, ঠান্ডা বাতাস শরীর কাঁপায়, পা ব্যথা করে, কিন্তু কেউ নড়তে পারে না।
নড়লেই শাস্তি। খাবার আসে, যাকে খাবার বলা হয়। এক বাটি পাতলা জল, কখনো তাতে আলুর খোসা, কখনো কিছুই না। তবুও মানুষ তাকিয়ে থাকে সেই বাটির দিকে, যেন সেটাই জীবনের শেষ ভরসা। ক্ষুধা শুধু পেটের নয়, ক্ষুধা মাথার ভেতর ঢুকে পড়ে। মানুষ কথা বলতে বলতে হঠাৎ থেমে যায়, কারণ মাথার ভেতরে শুধু খাবারের ছবি ঘরে। ভিক্টর ফ্র্যাঙ্কেল দেখেন, মানুষ ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগে তারা কথা বলতো বাড়ির কথা, পরিবারের কথা, ভবিষ্যতের কথা। এখন তারা কথা বলে খাবার নিয়ে। আগামী বেলার খাবার কেমন হবে, আর কিচ্ছু না। এটাই মানসিক ভাঙন, যখন মানুষ বড় স্বপ্ন ছেড়ে ছোট জিনিসেই আটকে যায়, যখন জীবন সংকুচিত হয়ে এক বাটি খাবারে সীমাবদ্ধ হয়ে যায়। কিছু মানুষ এই অবস্থায় হঠাৎ খুব রুক্ষ হয়ে যায়। অন্যের কষ্ট আর তাদের ছোঁয় না। কারো পড়ে যাওয়া তারা দেখে, কিন্তু সাহায্য করে না, কারণ সাহায্য মানে শক্তি খরচ, আর শক্তি মানে বেঁচে থাকা। এটা নিষ্ঠুরতা নয়, এটা বাঁচার চেষ্টা। ভিক্টর ফ্রাঙ্কল বুঝতে পারেন, এই জায়গায় মানুষ খারাপ হয়ে যায় না, মানুষ শুধু বাঁচতে চায়। কিন্তু এখানেই আর একটা ভয়ঙ্কর জিনিস ঘটে। মানুষ অনুভব করা বন্ধ করে দেয়। মার খাওয়া স্বাভাবিক লাগে, অপমান স্বাভাবিক লাগে। কেউ কাঁদলে আর চোখের জল আসে না। এই অবস্থাকে বলা যায় মনের মৃত্যু। মানুষ তখন বলে, যা হবার হবে। এই কথাটা খুব শান্ত শোনায়, কিন্তু এর ভেতরে আছে ভয়ঙ্কর হার মানা। যে মানুষ এই জায়গায় পৌঁছে যায়, সে ধীরে ধীরে ভিতর থেকে মরে যায়। শরীর তখনও হাঁটে, কিন্তু মন আর নেই। ভিক্টর ফ্র্যাঙ্কেল লক্ষ্য করেন, এই অবস্থায় পৌঁছনো মানুষ অল্প দিনেই অসুস্থ হয়ে পড়ে। তারা আর লড়ে না, তারা আর ধরে রাখতে চায় না। কিন্তু সবাই এমন হয় না। কিছু মানুষ আছে যারা এই ভয়ঙ্কর পরিবেশেও ছোট ছোট কাজ করে। কেউ কারো পাশে দাঁড়ায়, কেউ তার কম্বল একটু সরিয়ে দেয়, কেউ নিজের রুটির ছোট টুকরো ভাগ করে। এই কাজগুলো খুব ছোট, কিন্তু এই কাজগুলোই মানুষকে মানুষ রাখে। ভিক্টর ফ্র্যাঙ্কল বলেন, এই ক্যাম্পে সবচেয়ে বড় যুদ্ধ ছিল শরীরের নয়, মনের। যে মানুষ নিজের ভেতরে একটুও অর্থ ধরে রাখতে পারে, সে অন্য রকম শক্তি পায়। কখনো সেই অর্থ আসে একটা কাজ থেকে, কখনো একটা স্মৃতি থেকে, কখনো একটা অসম্পূর্ণ স্বপ্ন থেকে। ভিক্টর ফ্র্যাঙ্কেল নিজের ভেতরে একটা কাজ ধরে রাখেন। তিনি ভাবেন, যদি বাঁচতে পারি, আমি এই অভিজ্ঞতার কথা বলবো, আমি মানুষের কষ্টের মানে খুঁজে দেব। এই ভাবনাটা তাকে প্রতিদিন একটু শক্ত করে। ক্যাম্পে একদিন একজন হঠাৎ বলে ওঠে, সব শেষ হয়ে যাবে একদিন। এই কথাটা শুনে কিছু মানুষ হাসে, কিছু মানুষ চুপ থাকে। কারণ আশা এখানে একসাথে আশীর্বাদ আর অভিশাপ। আশা বাঁচায়, আবার ভাঙেও। ভিক্টর ফ্র্যাঙ্কেল বুঝতে পারেন, অন্ধ আশা খুব বিপজ্জনক। যে আশা বাস্তব নয়, তা মানুষকে দ্রুত ভেঙে দেয়। কিন্তু অর্থপূর্ণ আশা আলাদা। যে আশা বলে, আজ না হোক, আমার জীবনের কিছু মানে আছে। এই মানেটাই মানুষকে সকালবেলা উঠতে সাহায্য করে। দিনের পর দিন কাজ, ঠান্ডা, অসহ্য কষ্ট, তার মাঝেই কেউ কেউ নিজের ভেতরের একটা জায়গা বাঁচিয়ে রাখে। এই জায়গায় ক্যাম্প ঢুকতে পারে না, মার ঢুকতে পারে না, ক্ষুধা ঢুকতে পারে না। এটাই মানুষের শেষ স্বাধীনতা। ভিক্টর ফ্র্যাঙ্কেল তখন ধীরে ধীরে বুঝতে শুরু করেন, মানুষকে ভাঙতে হলে তার অর্থ কেড়ে নিতে হয়, আর মানুষকে বাঁচাতে হলে একটুও অর্থ দিলেই যথেষ্ট। এই অংশে আমরা দেখি দৈনন্দিন কষ্ট কিভাবে মানুষকে নিঃশেষ করে। কিন্তু এখানেই দেখা যায় মানুষের ভিতরের অদ্ভুত শক্তি। এই শক্তি চিৎকার করে না, এই শক্তি খুব শান্ত, কিন্তু এই শক্তি মানুষকে টিকিয়ে রাখে। এই গল্প এখানেই থামে না, কারণ এখান থেকেই একটা নতুন উপলব্ধির জন্ম হয়। একদিন হঠাৎ কিছু বদলাতে শুরু করে। বাইরে কিছু বদলায় না। ক্যাম্প একই আছে, ঠান্ডা একই আছে, ক্ষুধা একই আছে, মার একই আছে। কিন্তু ভেতরে একটা খুব ছোট জায়গায়
একটা নতুন ভাবনা জন্ম নেয়। ভিক্টর ফ্র্যাঙ্কেল লক্ষ্য করেন, সব কিছু কেড়ে নেওয়ার পরও একটা জিনিস বাকি থাকে, খুব ছোট, খুব নীরব, কিন্তু খুব শক্তিশালী। সেটা হলো নিজের মনোভাব বেছে নেওয়ার ক্ষমতা। মানুষ এখানে কিছুই বেছে নিতে পারে না। কখন উঠবে বেছে নিতে পারে না, কি খাবে বেছে নিতে পারে না, কোথায় যাবে বেছে নিতে পারে না। কিন্তু একটা জায়গা আছে যেখানে পাহারাদার ঢুকতে পারে না, যেখানে বন্দুক পৌঁছয় না, যেখানে চিৎকার পৌঁছয় না। সেটা হলো মানুষের ভেতরের সিদ্ধান্ত। একই কষ্টে দুজন মানুষ আলাদা হয়ে যায়। একজন ভেঙে পড়ে, আরেকজন দাঁড়িয়ে থাকে। এই পার্থক্যটা বাইরে নয়, এই পার্থক্যটা ভেতরে। ভিক্টর ফ্র্যাঙ্কেল দেখেন, কিছু মানুষ মার খাওয়ার পরও কারোর দিকে তাকিয়ে একটু সহানুভূতি দেখাতে পারে। এই কাজটা খুব ছোট, কিন্তু এই কাজটাই প্রমাণ করে মানুষ এখনো মানুষ। একদিন তিনি বুঝতে পারেন, যে মানুষ নিজের কষ্টের ভেতর একটা মানে খুঁজে পায়, সে কষ্টে ডুবে যায় না। মানে বড় কিছু নয়, মানে আজকের দিনটা পার করা, মানে কারো পাশে দাঁড়ানো, মানে ভবিষ্যতে কাউকে এই গল্প বলা। ভিক্টর ফ্র্যাঙ্কেল নিজের জন্য একটা মানে বেছে নেন। তিনি ভাবেন, যদি আমি বাঁচি, আমি এই কষ্টকে কথা দেব, আমি এই যন্ত্রণাকে ভাষা দেব। এই ভাবনাটা তাকে প্রতিদিন ধরে রাখে। একদিন কাজ করতে করতে হঠাৎ তিনি থেমে যান। তার মনে পড়ে যায়, তিনি একজন ডাক্তার, তিনি একজন মানুষকে বোঝেন। এই পরিচয়টা কেউ কেড়ে নিতে পারেনি। এই মুহূর্তে তিনি বুঝতে পারেন, পরিস্থিতি মানুষকে ভাঙে, কিন্তু সিদ্ধান্ত মানুষকে গড়ে। এই উপলব্ধি খুব নীরব। কোনো নাটক নেই, কোনো বড় বক্তৃতা নেই, শুধু একটুখানি পরিষ্কার ভাবনা, আমি এখনো বেছে নিতে পারি। ক্যাম্পে অনেকেই বলে, সব শেষ। এই কথাটা বলা সহজ, কারণ এই কথায় দায়িত্ব নেই। কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কেল অন্য কথা বলেন, আমার জীবনের এখনো কিছু কাজ বাকি। এই কথাটা বলা কঠিন, কারণ এই কথায় দায়িত্ব আছে। তিনি বুঝতে পারেন, জীবন আমাদের কাছে সুখ চায় না, জীবন আমাদের কাছে মানে চায়। মানে দায়িত্ব নেওয়া, মানে নিজের কাজটা করা, যত ছোটই হোক। একদিন তিনি দেখেন, একজন মানুষ হঠাৎ খুব শান্ত হয়ে গেছে। সে আর অভিযোগ করে না, সে আর লড়ে না। অনেকে ভাবে সে খুব শক্ত, কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কেল বুঝতে পারেন, এই শান্তি আসলে হাল ছেড়ে দেওয়া। এই শান্তি মানে ভেতরের দরজা বন্ধ। যে মানুষ হাল ছেড়ে দেয়, সে বাঁচার কারণ হারিয়ে ফেলে। আর যে মানুষ একটুও কারণ ধরে রাখে, সে অন্যরকম শক্তি পায়। এই শক্তি শরীরের নয়, এই শক্তি মনের। একদিন খুব ঠান্ডা, মানুষ কাঁপছে, হাঁটতে পারছে না। এই অবস্থায়ও কেউ কেউ অন্যকে ধরে রাখে। এই ধরাটা শুধু শরীরের নয়, এই ধরাটা মানে তুমি একা নও। ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেন, এই মুহূর্তগুলোতেই মানুষ তার আসল রূপ দেখায়। ক্যাম্প মানুষকে ভালো বা খারাপ বানায় না, ক্যাম্প শুধু মানুষের ভেতরের জিনিসটা বাইরে এনে দেয়। যে ভেতরে মানুষ, সে মানুষই থাকে। যে ভেতরে শূন্য, সে শূন্যই হয়ে যায়। এই উপলব্ধি খুব ব্যথার, কিন্তু খুব সত্য। ভিক্টর ফ্র্যাঙ্কেল তখন বুঝতে শুরু করেন, মানুষের সবচেয়ে বড় শক্তি কোনো পেশি নয়, কোনো খাবার নয়, কোনো অস্ত্র নয়। মানুষের সবচেয়ে বড় শক্তি তার কেন। যে জানে সে কেন বাঁচছে, সে প্রায় যে কোনো কিভাবে সহ্য করতে পারে। এই ভাবনাটা এই অংশের হৃদয়। এই অংশে আমরা প্রথমবার দেখি কষ্টের ভেতরে আলো। এই আলো খুব উজ্জ্বল নয়, কিন্তু এই আলোই মানুষকে পথ দেখায়। এই গল্প এখানেই শেষ নয়, কারণ সামনে আছে সবচেয়ে মানবিক অনুভূতি, ভালোবাসা। এই জায়গায় এসে ক্যাম্পের ভেতরের জীবন আরেক রকম হয়ে ওঠে। কষ্ট আগের মতোই আছে, ক্ষুধা আগের মতোই আছে, ঠান্ডা
আগের মতোই আছে। কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কেল এখন একটা নতুন জিনিস দেখতে শুরু করেন। সেটা হলো ভালোবাসা। এই ভালোবাসা হাত ধরার নয়, এই ভালোবাসা কথা বলার নয়, এই ভালোবাসা দূরে থেকেও বেঁচে থাকে। একদিন কাজ করতে করতে হঠাৎ তার মনে পড়ে যায় তার স্ত্রীর কথা। সে জানেন না তিনি বেঁচে আছেন কিনা, কোথায় আছেন, কেমন আছেন। কিন্তু এই না জানাটাই ভালোবাসাটাকে মেরে ফেলে না, বরং এই অজানাটার ভেতরেই ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। ভিক্টর ফ্র্যাঙ্কেল বুঝতে পারেন, ভালোবাসা মানে কোনো শরীর নয়, ভালোবাসা মানে কোনো উপস্থিতি নয়, ভালোবাসা মানে একজন মানুষকে নিজের ভেতরে বহন করা। তিনি কাজ করতে করতে চোখ বন্ধ করেন। মনের ভেতরে একটা মুখ ভেসে ওঠে, একটা পরিচিত হাসি, একটা নীরব দৃষ্টি। এই মুহূর্তে ক্যাম্পটা আর পুরোটা ক্যাম্প থাকে না। এই মুহূর্তে তিনি শুধু একজন মানুষ যে ভালোবাসে। এই ভালোবাসাই তাকে আবার মানুষ করে তোলে। ক্যাম্পে অনেকেই ভাবে ভালোবাসা দুর্বলতা, কারণ ভালোবাসা মানে ভয় পাওয়া, ভয় পাওয়া মানে আবার কষ্ট পাওয়া। কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কেল দেখেন, যারা ভালোবাসা ভুলে যায় তারা খুব দ্রুত শূন্য হয়ে যায়, আর যারা ভালোবাসা ধরে রাখে তারা ভেতরে ভেতরে একটা শক্তি পায়। এই শক্তি চিৎকার করে না, এই শক্তি চোখে পড়ে না, কিন্তু এই শক্তি মানুষকে বাঁচিয়ে রাখে। একদিন তিনি ভাবেন, যদি আমার সব কিছু কেড়ে নেওয়া হয়, তবুও কি আমি ভালোবাসতে পারি? এই প্রশ্নের উত্তর তিনি নিজেই পান। হ্যাঁ, পারেন। কারণ ভালোবাসা পরিস্থিতির ওপর নির্ভর করে না, ভালোবাসা অধিকারের ওপর নির্ভর করে না, ভালোবাসা মানুষের অস্তিত্বের গভীরতম জায়গা থেকে আসে। ক্যাম্পে এমন অনেক মুহূর্ত আসে যখন মানুষ হঠাৎ থেমে যায়, আকাশের দিকে তাকায়, একটা গান মনে পড়ে, একটা কথা মনে পড়ে। এই স্মৃতিগুলো মানুষকে কাঁদায় না, এই স্মৃতিগুলো মানুষকে বাঁচায়। ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেন, এই মুহূর্তগুলোতে তিনি কষ্ট ভুলে যান না, কিন্তু তিনি কষ্টের ওপরে উঠে যান। এটাই ভালোবাসার কাজ। একদিন তিনি বুঝতে পারেন, ভালোবাসা মানে কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে কারো অস্তিত্বকে সম্মান করা। এই সম্মান মৃত্যুও কেড়ে নিতে পারে না। ক্যাম্পে অনেকেই ভবিষ্যৎ কল্পনা করতে পারে না, কারণ ভবিষ্যৎ মানে আবার আশা, আর আশা মানে আবার ভাঙা। কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কেল ভবিষ্যৎ কল্পনা করেন, কারণ তার কাছে ভবিষ্যৎ মানে একটা দায়িত্ব। তিনি ভাবেন, যদি আমি বাঁচি, আমি আবার ভালোবাসব, আমি আবার কাজ করব, আমি আবার মানুষের কষ্ট বুঝব। এই ভাবনাগুলো তাকে আজকের দিনটা পার করতে সাহায্য করে। একদিন ক্যাম্পে একজন খুব অসুস্থ হয়ে পড়ে। সে আর উঠতে পারে না। অনেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু একজন মানুষ তার পাশে বসে থাকে, কিছুই করতে পারে না, শুধু পাশে থাকে। এই পাশে থাকাটাই সবচেয়ে বড় ভালোবাসা। ভিক্টর ফ্র্যাঙ্কেল দেখেন, এই ছোট মুহূর্তগুলোতেই মানুষের আসল পরিচয় বেরিয়ে আসে। ক্যাম্প মানুষকে ভেঙে দিতে পারে, কিন্তু ক্যাম্প ভালোবাসাকে মেরে ফেলতে পারে না। এই অংশে আমরা বুঝতে শুরু করি, ভালোবাসা কোনো বিলাসিতা নয়, ভালোবাসা বেঁচে থাকার কারণ। ভালোবাসা মানে আজকের কষ্ট সহ্য করা আগামী দিনের জন্য। ভালোবাসা মানে নিজের কষ্টের ভেতরেও অন্যের অস্তিত্বকে স্বীকার করা। এই ভালোবাসার নীরব, গভীর, অদৃশ্য। কিন্তু এই ভালোবাসাই মানুষকে সবচেয়ে বেশি মানুষ করে তোলে। এই জায়গায় এসে ভিক্টর ফ্র্যাঙ্কেল স্পষ্টভাবে বুঝে যান, মানুষকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হলে তার ভালোবাসার ক্ষমতাকে ধ্বংস করতে হয়। আর যতক্ষণ ভালোবাসা বেঁচে থাকে, মানুষও বেঁচে থাকে। এই গল্প এখানেই শেষ নয়, কারণ সামনে অপেক্ষা করছে এক অদ্ভুত মুহূর্ত, স্বাধীনতা। একদিন হঠাৎ সব কিছু থেমে যায়।
চিৎকার নেই, দৌড় নেই, হুকুম নেই। প্রথমে কেউ বিশ্বাস করে না, কারণ এখানে ভালো খবর মানে সবচেয়ে বিপজ্জনক জিনিস। মানুষ দাঁড়িয়ে থাকে চুপচাপ, কারোর মুখে হাসি নেই, কারোর চোখে আনন্দ নেই, কারণ এতদিন ধরে ভয়ই ছিল সত্য। এখন ভয় নেই, এই কথাটা মস্তিষ্ক মানতে পারে না। গেট খোলা, পাহারাদার নেই, বন্দুক নেই। কেউ বলে আমরা মুক্ত, কিন্তু এই শব্দটা শুনতেও অচেনা লাগে। মুক্ত মানে কি? কি করতে হয়? কোথায় যেতে হয়? ভিক্টর ফ্র্যাঙ্কল লক্ষ্য করেন, মানুষ ধীরে ধীরে হাঁটে, কেউ দৌড়ায় না, কেউ চিৎকার করে না, যেন আনন্দ করতে ভুলে গেছে। অনেকেই ভাবে মুক্তি মানে সব কষ্ট শেষ, কিন্তু আসল সত্য এখন শুরু হয়। মুক্তির প্রথম অনুভূতি খুশি নয়, মুক্তির প্রথম অনুভূতি শূন্যতা। এতদিন ধরে মানুষ শুধু সহ্য করেছে, ভাবেনি, অনুভব করেনি। এখন হঠাৎ অনুভব করার সময় আসে, আর সেই অনুভব অসহ্য। অনেক মানুষ হঠাৎ ভেঙে পড়ে, কারণ তারা বুঝতে পারে তাদের পরিবার নেই, তাদের ঘর নেই, তাদের পুরনো জীবন নেই। ভিক্টর ফ্র্যাঙ্কল দেখেন, কেউ কেউ খুব রাগী হয়ে যায়, কেউ খুব কঠিন হয়ে যায়, কেউ খুব নিষ্ঠুর। কারণ এত অপমানের পর মানুষের ভেতরে জমে থাকে এক পাহাড় রাগ। এই রাগের নাম বিলম্বিত প্রতিক্রিয়া। যে কষ্ট তখন অনুভব করা যায়নি, এখন সেটা একসাথে বেরিয়ে আসে। কিছু মানুষ ভাবে, এখন আমি যা চাই সব করতে পারি, কারণ এতদিন ধরে তারা কিছুই করতে পারেনি। কিন্তু এই স্বাধীনতা ভয়ঙ্কর হতে পারে। ভিক্টর ফ্র্যাঙ্কল বলেন, স্বাধীনতা মানে দায়িত্ব ছাড়া কিছু নয়। যে মানুষ দায়িত্ব নিতে পারে না, তার জন্য স্বাধীনতা একটা বোঝা হয়ে দাঁড়ায়। অনেকেই মুক্তির পর নিজেকে হারিয়ে ফেলে, কারণ এতদিন ধরে তাদের পরিচয় ছিল একজন বন্দী। এখন সেই পরিচয় নেই, তারা জানে না নিজেকে কিভাবে পরিচয় দেবে। এই অবস্থাকে বলা যায় অস্তিত্বের শূন্যতা। ভিক্টর ফ্র্যাঙ্কল নিজেও এই শূন্যতার ভেতর দিয়ে যান। তিনি মুক্ত, কিন্তু তিনি একা। তার স্ত্রী আর বেঁচে নেই, এই সত্যটা ধীরে ধীরে তার ভেতরে ঢুকে পড়ে। এই মুহূর্তে ভালোবাসার স্মৃতি আবার ব্যথা হয়ে ওঠে। মুক্তি মানে সব হারানোর উপলব্ধি। অনেক মানুষ এই সময়ে প্রশ্ন করে, আমি কেন বেঁচে গেলাম, অন্যরা কেন গেল? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। ভিক্টর ফ্র্যাঙ্কল বুঝতে পারেন, এই প্রশ্নের উত্তর যুক্তিতে নয়, এই প্রশ্নের উত্তর জীবনে। তিনি বলেন, যারা বেঁচে গেছে তাদের এখন একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব হল নিজের জীবনকে অর্থ দেওয়া। মুক্তির পর মানুষ আবার শিখতে হয় স্বাভাবিক জীবন। রাস্তায় হাঁটা, দোকানে ঢোকা, মানুষের সাথে কথা বলা, এই সব কিছু অস্বাভাবিক লাগে, কারণ এতদিন ধরে স্বাভাবিক ছিল কষ্ট। ভিক্টর ফ্র্যাঙ্কল দেখেন, অনেক মানুষ এই নতুন জীবনে নিজেকে খুঁজে পায় না, কারণ তারা শুধু অতীতেই আটকে থাকে। অতীত ভুলে যাওয়া যায় না, অতীত ভুলে যাওয়া উচিতও নয়, কিন্তু অতীতে আটকে থাকলে ভবিষ্যৎ তৈরি হয় না। ভিক্টর ফ্র্যাঙ্কল ধীরে ধীরে নিজের কাজে ফিরে যান। তিনি আবার মানুষকে শোনেন, মানুষের কষ্ট বোঝেন। তিনি বুঝতে পারেন, কষ্ট শেষ হওয়া মানে জীবন শেষ হওয়া নয়, কষ্টের পরেও জীবনের মানে খুঁজতে হয়। এই অংশে আমরা বুঝতে পারি, সবচেয়ে কঠিন সময় সবসময় বন্ধিত্ব নয়, সবচেয়ে কঠিন সময় হচ্ছে মুক্তির পর। কারণ তখন তোমাকে নিজেই নিজের জীবন গড়তে হয়। কেউ আর আদেশ দেয় না, কেউ আর পথ দেখায় না। এখন তোমাকেই উত্তর দিতে হয়, তুমি কি করবে তোমার জীবনের সাথে? এই প্রশ্নটা এই অংশের হৃদয়। এই প্রশ্নের উত্তর পরের অংশে আরও পরিষ্কার হবে। মুক্তির পরের দিনগুলোতে ভিক্টর ফ্র্যাঙ্কল ধীরে ধীরে একটা কথা স্পষ্টভাবে বুঝতে শুরু করেন। মানুষ কষ্ট থেকে বাঁচতে চায়, কিন্তু তার থেকেও বেশি মানুষ অর্থহীনতা থেকে বাঁচতে চায়। অনেক মানুষকে তিনি দেখেন, যাদের জীবনে আর কোনো বড় কষ্ট নেই, তবুও তারা ভেঙে পড়ছে।
তাদের ঘর আছে, কাজ আছে, খাবার আছে, তবুও ভেতরে এক অদ্ভুত শূন্যতা। এই শূন্যতার নাম জীবনের মানে না পাওয়া। ভিক্টর ফ্র্যাঙ্কল তখন বলেন, মানুষের প্রধান চাহিদা সুখ নয়, মানুষের প্রধান চাহিদা অর্থ। যখন মানুষ জীবনের মানে পায়, সে কষ্টও সহ্য করতে পারে, আর যখন মানে পায় না, তখন অল্প কষ্টও অসহ্য হয়ে ওঠে। এই ভাবনা থেকেই তিনি একটি নতুন পথ দেখান। এই পথের নাম লোগোথেরাপি। এই নামটা কঠিন শোনালেও এর ভাবনাটা খুব সহজ। লোগোথেরাপি বলে, তোমার জীবন তোমাকে প্রশ্ন করছে, আর তোমাকে প্রতিদিন এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই উত্তর কথায় নয়, এই উত্তর কাজে। ভিক্টর ফ্র্যাঙ্কল বলেন, জীবনের মানে 3 ভাবে পাওয়া যায়। প্রথমত, কিছু তৈরি করে, কিছু কাজ করে, কিছু দেওয়ার মাধ্যমে। যখন তুমি কোনো কাজ করো যেটা শুধু তোমার জন্য নয়, অন্যের জন্যও কিছু করে, তখন তোমার জীবনের মানে তৈরি হয়। একটা ছোট কাজও যথেষ্ট। সবাইকে বড় কিছু করতে হবে না, কিন্তু সবাইকে কিছু না কিছু দিতে হবে। দ্বিতীয়ত, ভালোবাসার মাধ্যমে। কোনো মানুষকে সত্যি করে দেখা, তার অস্তিত্বকে সম্মান করা, তার পাশে থাকা। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে নিজেকে ছাড়াও আরেকটা জীবনকে গুরুত্ব দেওয়া। ভিক্টর ফ্র্যাঙ্কল বলেন, যে মানুষ ভালোবাসতে পারে সে কখনো পুরোপুরি শূন্য হয় না। তৃতীয়ত, কষ্টের ভেতরের মানে খুঁজে নিয়ে। এই কথাটা শোনা কঠিন, কারণ কেউই কষ্ট চায় না। কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কল বলেন, যখন কষ্ট এড়ানো যায় না, তখন কষ্টের প্রতি নিজের মনোভাবটাই মানুষকে মানুষ করে। তুমি কষ্ট বেছে নাও না, কিন্তু তুমি বেছে নিতে পারো এই কষ্ট তোমাকে ভাঙবে নাকি গড়বে। এই ভাবনাটা খুব শক্ত, খুব নীরব, কিন্তু খুব সত্য। ভিক্টর ফ্র্যাঙ্কল বলেন, মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া যায়, কিন্তু একটা জিনিস কখনোই কেড়ে নেওয়া যায় না। সেটা হলো নিজের প্রতিক্রিয়া বেছে নেওয়ার স্বাধীনতা। এই স্বাধীনতা ক্যাম্পেও ছিল, আর এই স্বাধীনতা সব জায়গায় আছে। মানুষ অনেক সময় বলে, পরিস্থিতি আমাকে এমন বানিয়েছে, কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কল বলেন, পরিস্থিতি তোমাকে পরীক্ষা করেছে, তুমি নিজেই নিজেকে বানিয়েছ। এই কথা শোনাই কঠিন, কিন্তু এই কথাতেই মানুষের শক্তি লুকিয়ে আছে। কারণ এর মানে তুমি দায়িত্বশীল, আর দায়িত্ব মানে তুমি অসহায় নও। ভিক্টর ফ্র্যাঙ্কল অনেক মানুষকে দেখেন যারা জীবনের অর্থ খুঁজে না পেয়ে নিজেকে নষ্ট করে ফেলে। কেউ নেশায় ডুবে যায়, কেউ রাগে ভরে যায়, কেউ একা হয়ে যায়। এই সব কিছুর মূলে একটাই জিনিস, অর্থের অভাব। তিনি বলেন, জীবনের মানে তোমাকে খুঁজে বের করতে হবে না, জীবনের মানে তোমার সামনে এসে দাঁড়াবে, প্রতিদিন, প্রতিটি পরিস্থিতিতে। প্রশ্নটা শুধু এই, তুমি কি সেটা দেখতে প্রস্তুত? একটা অসুস্থ মানুষ তার ধৈর্যের মাধ্যমে অন্যদের শক্তি দিতে পারে। একটা কষ্টে থাকা মানুষ তার আচরণের মাধ্যমে অন্যদের পথ দেখাতে পারে। এইভাবেই একটি জীবন অন্য জীবনের মানে হয়ে ওঠে। ভিক্টর ফ্র্যাঙ্কল বলেন, জীবনের মানে কখনো একটাই নয়, জীবনের মানে মুহূর্তে মুহূর্তে বদলায়। আজ তোমার মানে হতে পারে কারো পাশে দাঁড়ানো, কাল তোমার মানে হতে পারে কোনো কাজ শেষ করা। এই মানে খোঁজার পথ সহজ নয়, কিন্তু এই পথটাই জীবনকে সহনীয় করে তোলে। এই অংশে আমরা স্পষ্টভাবে বুঝি, জীবন আমাদের কাছে আরাম চায় না, জীবন আমাদের কাছে সাহস চায়। সাহস মানে সব ঠিক হয়ে যাবে এই আশা নয়, সাহস মানে সব ঠিক না হলেও আমি দায়িত্ব নেব। এই ভাবনাটাই এই অংশের শেষ কথা। এখন বাকি আছে শেষ অংশ, যেখানে এই পুরো যাত্রার নীরব উপসংহার আসবে। এই যাত্রাটা এখানে এসে থামে না, বরং এখানেই আসলে শুরু হয়। কারণ এই বই শেষ করা মানে একটা গল্প শেষ করা নয়, এই বই শেষ করা মানে নিজের জীবনের দিকে একটু অন্যভাবে তাকানো। ভিক্টর ফ্র্যাঙ্কল আমাদের বলেন না, তোমার জীবন সহজ হবে। তিনি প্রতিশ্রুতি দেন না, তোমার কষ্ট শেষ হয়ে যাবে। তিনি শুধু আমাদের সামনে একটা আয়না ধরেন।
এই আয়নায় আমরা দেখি আমরা কতটা কষ্ট সহ্য করেছি, কতটা ভেঙে পড়েছি, কতবার ভেবেছি আর পারছি না। তবুও আমরা আছি। এই থাকাটার মধ্যেই একটা প্রশ্ন লুকিয়ে আছে, আমি কেন আছি? এই প্রশ্নটাই এই বইয়ের হৃদয়। ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেন, জীবনের মানে তুমি বসে বসে খুঁজে পাবে না। জীবনের মানে তোমাকে প্রতিদিন কিছু করতে হবে। কখনো সেই কাজ খুব ছোট, কখনো কেউ খেয়ালও করবে না, কিন্তু সেই কাজটাই তোমাকে বলবে তুমি অপ্রয়োজনীয় নও। এই বই আমাদের শেখায়, কষ্ট মানেই ব্যর্থতা নয়, কষ্ট মানে একটা দায়িত্ব। দায়িত্ব মানে এই কষ্টের মধ্যেও মানুষ হয়ে থাকা। সবাই সেটা পারে না, কিন্তু সবাই সেটা চেষ্টা করতে পারে। ভিক্টর ফ্র্যাঙ্কেল আমাদের মনে করিয়ে দেন, মানুষকে ভাঙতে হলে তার ভবিষ্যৎ কেড়ে নিতে হয়, আর মানুষকে বাঁচাতে হলে একটা উদ্দেশ্যই যথেষ্ট। এই উদ্দেশ্য সবসময় বড় হতে হবে না। এটা হতে পারে আজকের দিনটা সৎভাবে পার করা, কারোর পাশে থাকা, নিজের কাজটা ঠিকভাবে করা। এই ছোট ছোট উদ্দেশ্যই একদিন বড় মানে তৈরি করে। এই বই পড়ে তুমি হয়তো কাঁদবে না, কিন্তু তুমি থামবে, একটু চুপ করে বসবে, নিজের ভেতরের শব্দ শুনবে। হয়তো তুমি ভাববে, আমি এতদিন কিসের পিছনে দৌড়াচ্ছিলাম? আমি আসলে কি চাই? এই প্রশ্নগুলোর উত্তর এই বই দেয় না, কারণ এই উত্তরগুলো তোমার। ভিক্টর ফ্র্যাঙ্কল শুধু বলে যান, জীবন তোমাকে প্রশ্ন করছে, আর তুমি বেঁচে থাকার মাধ্যমে তার উত্তর দিচ্ছ। প্রতিদিন, তোমার ব্যবহার দিয়ে, তোমার সিদ্ধান্ত দিয়ে, তোমার মনোভাব দিয়ে। এই বই আমাদের শেখায়, সব কিছু হারিয়েও মানুষ তার আত্মা হারায় না, যদি সে নিজে না চায়। এই কথাটা খুব শক্ত, কিন্তু এই কথাটাই মানুষকে মানুষ করে। এই যাত্রার শেষে হয়তো তুমি আগের মতো থাকবে না, হয়তো তুমি একটু বেশি শান্ত হবে, একটু বেশি দায়িত্বশীল হবে। হয়তো তুমি বুঝবে, আমার জীবনটা নিখুঁত নয়, কিন্তু আমার জীবনটা অর্থহীনও নয়। এই বোঝাটাই এই বইয়ের উপহার। এবার লিসনার বাংলা, যদি তোমার ভালো লেগে থাকে এই বইয়ের গল্পের এই ভাবনাগুলো, তাহলে সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন আমাদের সাথে থাকো। নতুন গল্প, নতুন অনুপ্রেরণা আর নতুন অর্থ খুঁজে পাওয়ার জন্য। শুধু মনে রেখো, এই গল্প শেষ হয়নি। তুমি নিজে এই গল্পকে প্রতিদিন বাঁচাও। যখন পরের বার তুমি ক্লান্ত হবে, ভেঙে পড়বে, ভাববে এর কোনো মানে নেই, তখন মনে রেখো, একজন মানুষ সব হারিয়েও একটা মানে ধরে রেখেছিল, আর সেই মানেটাই তাকে টিকিয়ে রেখেছিল। এখন প্রশ্নটা তোমার, আজ তুমি তোমার জীবনের মানে কিভাবে দেবে? চুপচাপ, নিঃশব্দে, বেঁচে থেকে। আর যদি তোমার মনে হয় এই গল্প তোমার হৃদয় স্পর্শ করেছে, তাহলে আবার লিসনার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকো আরও গভীর, আবেগী ও অনুপ্রেরণামূলক গল্পের জন্য। কারণ জীবন মানে খুঁজে পাওয়া প্রতিদিনের এক নতুন যাত্রা।